ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই মন্তব্য এমন সময় এলো যখন ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় জোরদার অভিযান শুরু করেছে এবং বহু মানুষের প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে। 20 মে মঙ্গলবার এএফপি প্রতিবেদন থেকে জানা গেছে, যেখানে 11 লাখের বেশি মানুষ গাজায় বাস্তুচ্যুত আর 20 লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, আর সেই সময়ই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন গাজার পুরো এলাকায় তাদের নিয়ন্ত্রণে আসবে। এই মুহূর্তে ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান চালাচ্ছে। ইসরায়েলি বাহিনী পরিচালিত অপারেশন গিদিয়নের রথ নামের এই অভিযানে নিহত হয়েছেন গাজার বহু বেসামরিক মানুষ। এমনকি গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়েছে। অপরদিকে 2 মাসের বেশি সময় পর গাজায় ঢুকেছে মাত্র 9টি ত্রাণবাহী ট্রাক। জাতিসংঘ বলছে এগুলো সমুদ্রে 1 ফোঁটা পানির মতো। শিশু খাদ্য, ওষুধ আর সামান্য খাবার, এই সামান্য জিনিস দিয়ে বাঁচার চেষ্টা করছে লক্ষ লক্ষ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করেছে, জরুরি খাদ্য, পানি ও জ্বালানি না পৌঁছালে গাজায় অনিবার্য হয়ে উঠবে দুর্ভিক্ষ। জাতিসংঘ সহ বহু সংস্থা বলছে ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা আটকে রাখছে ইসরায়েল, আর এই মানবিক বিপর্যয়কে কৌশলগত পরাজয় এড়াতে সাময়িক ত্রাণ বলে ব্যাখ্যা দিচ্ছেন নেতানিয়াহু। ব্রিটেন, ফ্রান্স ও কানাডা কড়া সমালোচনা করে বলেছে, নেতানিয়াহু যদি হামলা আর ত্রাণ অবরোধ চালিয়ে যান তারা আর চুপ করে থাকবে না। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা জাতিগত নির্মূলের কাছাকাছি। যে সময় গাজার সীমান্তে আটকে রয়েছে হাজার হাজার ত্রাণ, সে সময় গাজার দরজায় কড়া নেড়েছে মাত্র কয়েকটি ট্রাক। যারা ক্ষুধার্ত তাদের কাছে পৌঁছাচ্ছে না খাবার। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি যদি এখনই না বদলায় তাহলে শুধু গাজা নয়, মানবতা হারাবে আরেকটি লড়াই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।